আপনি কে? হ্যাঁ, আমার বিয়েতে তুমি আসবে না? না আমি আসবো। আমি তোমাকে ডিস্টার্ব করছি? তুমি আমার গোলাম নও? তুমি আমাকে চিনতে পারছো না? না পারছি না, যান তো এখান থেকে, যান। দেখো এটা কি লেখা? এখনো কি তোমার কিছু মনে পড়ছে না গোলাম? আমার সত্যি কিছু মনে নেই। তুমি আমার সাথে চলো। আরে, এই সেই জায়গা, চিনতে পেরেছো তুমি? এখানে বসে তুমি তোমার হাতে আমার নাম লিখেছিলে। না মনে পড়ছে না। ওনাকে দেখো তো, ওনাকে চিনতে পারছো তুমি? না। আচ্ছা ভাইয়া, আপনি আপনি তো ওকে চিনেন। আরে দিদি কি বলছেন, দাদাকে চিনবো না? দুদিন আগে তো দাদাকে নিয়ে আসলাম, আমি কিস্তি মেরে সুই দিয়ে সেলাই করে টেটু করে দিলাম। এই যে আমার টেটু দেখা যাচ্ছে ঋতু। গোলাম, এবার তো তোমার মনে পড়েছে নাকি এখনো মনে না পড়ার অভিনয় করে যাবে? আই এম নট গোলাম। তুমি গোলাম। দেখো তোমার হয়তো বা কোথাও ভুল হচ্ছে। আমি জীবনে যা করেছি আমার সব মনে আছে, কিন্তু তারপর আমার মনে হচ্ছে কিছু মিসিং আমার লাইফে। আচ্ছা তুমি বাড়িতে চলে যাও, হ্যাঁ আমি তোমাকে সবকিছু জানাবো, জাস্ট গিভ মি সাম টাইম। মা, মা! কি হয়েছে বাবা? গুলিবিদ্ধ অবস্থায় যখন আমি ছিলাম, সেন্সলেসে আমি কতদিন ছিলাম? কোথায় ছিলাম? তুমি তো দুদিন হসপিটালে ছিলে। কেন? আমার সাথে মিথ্যা কথা বলো না, সত্যি কথা বলো। মিথ্যে কথা বলছি না বাবা, এটাই সত্যি। তুই 2 দিন হসপিটালে ছিলি। 2 দিন হসপিটালে ছিলাম, তাহলে জুলাই মাস কোথা থেকে আসলো? আর এখানে ট্যাটু কোথা থেকে আসলো? হসপিটালে ওই মেয়েটা বারবার আমার কাছে কেন আসতেছিল? বারবার আমাকে গোলাম কেন ডাকছিল? কি হয়েছে আমার সাথে বলো? ঠিক আছে, তুই যেহেতু বুঝতে পারছিস, তাহলে তোকে এখন সত্যটা বলা উচিত। তোর উপর 2বার অ্যাটাক হয়েছিল। প্রথম অ্যাটাকের পর তোকে আমরা খুঁজে পাইনি। তুই আমাদের যে বস্তিতে রেখে গিয়েছিলি, আমরা সেখানেই ছিলাম। 3 মাস তুই পাগলের মতো খুঁজেছি। হঠাৎ একদিন রাস্তায় তোকে খুঁজে পেলাম। তুই আমাদের চিনতেই পারলি না, কারণ তুই স্মৃতিশক্তি হারিয়ে মির্জা বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করছিস। ওরা নাকি তোকে আহত অবস্থায় পেয়েছিল। এরপর তুই মির্জা বাড়িতে বিয়ে করিস। এইভাবেই তোদের 6 মাস কেটে যায়। তোর উপর দ্বিতীয় অ্যাটাক করে দাউদের লোকেরা। তুই আবার হসপিটালে অ্যাডমিট হোস। তোর সেন্স ফিরে আসার সাথে সাথে তোর স্মৃতিশক্তি ফিরে আসে, কিন্তু মাঝখান থেকে যে তোর 6 মাসের কিছুই মনে নেই বাবা। আমার সাথে এত কিছু ঘটে গেছে আর আমার কিছু মনে নেই? তোমরা মিথ্যা কথা বলছো আমার সাথে। না স্যার, ম্যাডাম মিথ্যা কথা বলছে না, এটাই সত্যি। আমি যখন স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি, আমি নিজে থেকে বিয়ে করেছি। জি স্যার, করেছিলেন। না, ওকে ওই মেয়ের কাছে যাচ্ছে মা। ও যদি এখন ওই মেয়েকে বাড়িতে নিয়ে আসে, আমার আমার কি হবে মা? গোলাম আর শেহজাদ পৃথক কেউ নয় বাবা, দুইজনেই একজন। এতদিন যে গোলাম এই বাড়িতে গোলামি করেছে, যার সাথে আমার বিয়ে হয়েছে, তার আসল পরিচয় হচ্ছে সে শেহজাদ চৌধুরী। ওকে তোকে স্ত্রী হিসেবে মেনে নিচ্ছে নাকি ফাতেমাকে? ফাতেমাকে গোলাম খান স্ত্রী হিসেবে মেনে নেবে? কারণ ফাতেমাই গোলামের প্রথম স্ত্রী বাবা, আর ভাইয়া সেই স্ত্রীকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছে। স্যার আপনার কল আসছে। জি বলুন, স্যার লাউডে শুনছে। স্যার ওই যে আপনি আমগো বস্তিতে আইছিলেন একটা মাইয়ার বিয়ার লেগে, আপনি চেক দিছিলেন। আজকে তো শুক্রবার, ওই মাইয়ার বিয়াতে আপনার অ্যাটেন্ড করার কথা ছিল, মনে আছে? সরি, এই বিয়েটাতে আমি অ্যাটেন্ড করতে পারছি না, তুমি আমাদেরকে জানিয়ে দাও। স্যার বিষয়টা অ্যাটেন্ড করার না, ওই মাইয়াটা কিছুক্ষণ আগে সুইসাইড করছে। ভাই, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করবো, তুমি আইসো। অবশ্যই আসবো, আমার বোনের বিয়ে বলে কথা। শফিস, গাড়ি ঘুরো। এই গাড়ি ঘুরুন, গাড়ি ঘুরুন। আপনারা গাড়ি দাঁড়ানোর কি লাগে? আমার উপর দিয়ে গাড়ি চালালে তো আমি বইটা যাবো। ভাই, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করবো, তুমি আইসো। এসব কি হলো? বেশাব, তাইলে আমরা ওই বিয়ে পড়ানোর কাজটা শেষ করে ফেলাই, কি বলেন? হ্যাঁ, বিয়ে পড়ানোর কাজ তো শেষ করা যায়, তার আগে লেনদেনের ফাইসলা করলে ভালো হতো না? দেন টাকাগুলো দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম টাকাটা দাও। এই যে পেলাম। দুলা ভাই বুঝে নাও, তুই জাল টাকা, নকল টাকা। আরে তাই তো দুলা ভাই, জানি তো। হ্যাঁ, না না কি বলেন বেশাব, না না নকল টাকা হইব কেন? আমি তো ব্যাংক থেকে সকালে নিয়ে আসছি। দেখেন ভাই সাহেব, আমি টাকা হাতে নিলেই বুঝি কোনটা আসল, কোনটা নকল আর কোনটা জাল। এটা কোনো ভুল হচ্ছে? আমি ব্যাংক থেকে নিয়ে আসছি, বিশ্বাস করেন। রাখেন, প্রতারণা করেন। টাকা আনছেন জাল, আবার বলে ব্যাংকে থেকে আনছেন। আরে এটা তো জাল টাকার নোট।
দেখছো বুঝা কামটা করলো কি? ডেকোরের টাকা দেন, আসল টাকা দিবেন, নকল টাকা দিবেন না, আসল টাকা দেন। এই বিয়ার কুস্তি খেলাই আই ওট, এই বিয়া হইব না। জাল টাকা দিয়া মায়ের বিয়ে দিতে চান? না বিয়ে সাহেব, বিশ্বাস করেন, জাল টাকা না বিয়ে সাহেব, আমি জাল টাকা না যাই না বিয়ে। আমার জন্য আজকে বাবা এইভাবে অপমানিত হইল, সবার সামনে এইভাবে থাপ্পড় মারলো। যে মানুষটার আমি বিশ্বাস করে নিজের ভাই বানাইলাম, সে আমার এই নকল টাকা দিয়ে এইভাবে ধোকা দিল। আমার কপালটাই খারাপ। না, আমি এই জীবন রাখবো না, রাখবো না। এই সাথে টাকা টাকা না, খরচ হয় নাই তো, খরচ হয় নাই, আমি কেমনে? এটা তো নকল টাকা। নকল টাকা মানে? আমি তো চেক দিয়েছিলাম। আমার ভাইয়া তো আপনার ভাই বলছিল, আর আপনি এই ভাইয়ের প্রতিদান এইভাবে দিলেন। আর কি দরকার আছিল এই নকল টাকার দান? এই দানও করতেন না, আমি স্বপ্ন দেখতাম না। আর আমার ভাইয়াটা এই অবস্থা হইতো না। চল। দাঁড়ান, এই আপনাকে টাকা আপনারা লয়ে যান। চলেন। আমার ভাইয়া তো আপনার ভাই বলছিল, আর আপনি এই ভাইয়ের প্রতিদান এইভাবে দিলেন। বোমা, শেজার কি ফোন ধরছে না? না মা, সে তো যদি ঋতুকে বাড়িতে নিয়ে আসে, আমার আর ঋষাদের বিয়ের কথা যদি জেনে যায়, তখন আমার কি হবে? আমার খুব টেনশন হচ্ছে মা। আমি কি করবো? প্লিজ একটু শান্ত হও বোমা। একদম চুপ। যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন। বসুন। আমার চেকে নকল টাকা দেওয়া হয়েছে। কে দিয়েছে, কেন দিয়েছে সেটা আমি জানতে চাই। নকল টাকা? অসম্ভব স্যার, নকল টাকা দেওয়ার কোনো সুযোগই নাই। আর যদি দিয়েও থাকি, আপনার লোকের তো উচিত ছিল নেওয়ার সময় ভালোভাবে দেখে বুঝে চেক করে নেওয়া। এখানে স্পষ্ট লেখা আছে স্যার, ব্যাংক থেকে টাকা নেওয়ার সময় ভালোভাবে দেখে বুঝে নিতে হবে। গ্রামের সহজ সরল নিম্নবিত্ত লোকেরা মাসে 1000 টাকার নোট কতগুলো হাতে নেয়, তারা বুঝবে কিভাবে কোনটা আসল টাকা নকল টাকা? স্যার, আমাদের এখানে স্পষ্ট লেখা আছে, আসল টাকা চিনুন, নিরাপদে থাকুন। এটা তো খুবই সহজ স্যার। আর যদি অশিক্ষিত হয়, তাহলে তারা কি করবে? স্যার, এরকম মূর্খ লোকদের তো ব্যাংকে আসার দরকার নাই, তাদেরকে আমাদের তো দরকার নাই স্যার। এই, দুনিয়াটা কি তোদের বাপের নাকি? হ্যাঁ, যা খুশি তা নিয়ম মানাবি? হ্যাঁ, এই অশিক্ষিত মানুষের হাতে জাল টাকা ধরে দিয়েছিস, এই সাহস কে দিয়েছে তোদের? উই আর সরি। এই টাকার জন্য আমার বোন মারা গেছে। স্যার স্যার, আমরা আপনার ইমোশনটা বুঝতে পেরেছি স্যার। স্যার আপনি একটু ঠান্ডা হন, আপনি যা বলবেন, যেভাবে বলবেন, যা চাইবেন, আমরা সেটাই করবো স্যার। প্লিজ স্যার, একটু কুল হন প্লিজ স্যার, প্লিজ। যা চাইবো তাই হোক। জি স্যার। আমার বোনের জীবন ফেরত চাই। ততক্ষণ না পর্যন্ত আমার বোনের জীবন ফেরত পাবো, ততক্ষণ পর্যন্ত আমি এই ব্যাংকেই থাকবো।